জীবনে যদি এমন মুহূর্ত আসে যে আপনি কি করবেন এটাও খুঁজে পাচ্ছেন না, এতটা অসহায় লাগে আপনার, এরকম মুহূর্তে কোরআনের 3টি দোয়া দিয়ে আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর সাহায্য আপনার সামনে চলে আসবে, আপনি নিজে অবাক হয়ে যাবেন। এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি জিন্দেগিতে এই দোয়াগুলো ছিল এবং পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলোকে কোট করেছেন। মনে রাখবেন, দোয়া এমন পাওয়ারফুল জিনিস, এই সিনসিয়ার দোয়া লাইক এ মিসাইল হামলা করলে যেমন মিস হয় না, দোয়ার মতো দোয়া করতে পারলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ, মানুষের তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যায় দোয়ার মাধ্যমে। এই জন্য দোয়ার ক্ষেত্রে আমাদের সিনসিয়ার হওয়া উচিত। যে দোয়াটা প্রথম করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম একটা দোয়া করতেন, এই দোয়াটা আমাদের সকলের করা উচিত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেরেশানিতে পড়ে যেতেন, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সময় একটু অসহায় লাগতো, একাকী লাগতো, পেরেশান হয়ে যেতেন যখন আমার নবী, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আল্লাহকে বলতেন, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হাত তুলতেন, তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, যখনই অসহায় ফিল করতেন তখনই বিশ্বনবী এটা পড়তেন। বিশ্বনবীর অন্যতম পছন্দের দোয়া ছিল এটা, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহর হাবিব এটাকে খুব পছন্দ করতেন, এই দোয়াটাকে রাসূল সব সময় তার আমলের মধ্যে এই দোয়াটা রাখতেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা হদিনি ওয়া সাদ্দিদনি। এই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন। 3 নাম্বার হচ্ছে, পেরেশানিতে পড়েছেন, টেনশনে পড়েছেন, এই সময় আল্লাহর হাবিবের পছন্দের একটা দোয়া, যেই দোয়াটা সকাল সন্ধ্যা 7 বার পড়লে আপনার আর কোনো টেনশন করতে হবে না আপনার জীবন নিয়ে, আল্লাহ আপনার জিম্মাদারি নিয়ে নেবেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি 7 বার সকালে 7 বার সন্ধ্যায় পড়তে পারে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়াটা পড়লে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওই ব্যক্তির কোনো পেরেশানি নাই, টেনশন নাই। ওই ব্যক্তি যখন এই দোয়াটা পড়বে, ওই ব্যক্তির যাবতীয় জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির নিজেকে নিয়ে কোনো টেনশন করতে হবে না, তার জীবনের ক্রাইসিস নিয়ে তার পেরেশান হতে হবে না, আল্লাহ তার জিম্মাদারি নিয়ে নেবেন।